এভরিওয়ান, বেঙ্গল সিভিল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সমস্ত বন্ধুদের জন্য রইল প্রীতি ও শুভেচ্ছা। আজ জানতে পারবেন ফুটিংয়ের লেভেল ক্যালকুলেশন কিভাবে করতে হয়। তাছাড়া আরও জানতে পারবেন যে মজবুত ফুটিং করার জন্য আপনাকে কি কি পথ অবলম্বন করতে হবে। একটা কথা মনে রাখবেন যে বিল্ডিংয়ের ছাদের লোড কিন্তু বিমে আসে, আর বিমের লোডটা আসে এই কলম, আর কলমের লোড সোজা চলে যায় আপনার এই ফুটিংয়ে। এই জন্য মজবুত ফুটিং আপনাকে করতেই হবে। এই বেস বা ফুটিং যদি আপনার মজবুত না হয় তাহলে বিল্ডিংয়ে অবশ্যই কিন্তু ক্র্যাক চলে আসবে। ড্রয়িংয়ে দেখেছি ফুটিংয়ের পিসিসি টপ আছে 99.00। দেখুন পিসিসি টপ লেভেল আছে 99.00। এবার আমি এখানে 99.00 পিসিসি টপ লেভেল একটা মার্কিং করেছি। এখানে একটা ফ্লোর আছে দেখতে পাচ্ছেন, এই ফ্লোরের টপ লেভেল হচ্ছে আপনার 100.00 মিটার। এই ফ্লোরের লেভেল 100.00 লেভেল। আর এখানে যে ফুটিংটা আছে, ফুটিংয়ের পিসিসি টপ আছে 99.00। আপনি কিভাবে ক্যালকুলেশন করবেন? ফ্লোর লেভেল হচ্ছে 100.00 মাইনাস পিসিসির লেভেল কত আছে 99.00। দেখুন একদম সোজা হিসাব। আমার ফ্লোর লেভেল 100.00 মাইনাস পিসিসির লেভেল 99.00 ইজিক্যাল টু 1 মিটার। এই ফ্লোর থেকে 1 মিটার নিচে যদি যাই তাহলে পিসিসির টপ লেভেল পেয়ে যাব। এটা তো বুঝতে পারলেন। বিশেষ করে যখন আপনি পিসিসি করবেন তার আগে কিন্তু এরিয়াটা কম্প্যাকশন করবেন। কম্প্যাকশন করেই একটা টেস্ট করবেন। বাড়িতে দেখুন টেস্টের জিনিস নেই, বাড়িতে যারা কাজ করছেন, বিল্ডিং তৈরি করছেন তাদের টেস্টের সেটা নেই। কিন্তু সেটা না থাকা সত্ত্বেও একটা সহজ পদ্ধতিতে সয়েল টেস্ট, মাটির টেস্টটা করতে পারেন। আপনি 5 ইঞ্চি ডায়ার গোলায় একটা পাইপ নেবেন। পাইপটি লম্বা হতে হবে 8 ইঞ্চি লম্বা। 5 ইঞ্চি গোলায় পাইপ, 8 ইঞ্চি লম্বা, আর প্লেটের থিকনেস হতে হবে 3-4 mm হলেও চলবে। আপনি এই পাইপটাকে কি করবেন, সোজা যেখানে আপনি টেস্ট করবেন সেটা মাটিতে পুঁতে দেবেন। ক্লিয়ার? পাইপটি মাটিতে পোতার পরে সেই পাইপটাকে আপনি উপরে তুলে দেবেন, যেন মাটি যেন ভিতরে থাকে পাইপের ভিতরে। এইবার আপনি ওই পাইপটাকে ওয়েট করবেন। ওয়েট যদি 3 কেজি হয়ে যায় তাহলে ওকে। বুঝতে পারলেন? মাটি সমেত পাইপটার ওয়েট হতে হবে মিনিমাম 3 কেজি। 3 কেজি হলে তাহলে এখানকার কম্প্যাকশন ওকে আছে। এইবার দেখুন যদি 2 কিলো 2.5 কিলো ওয়েট আসে তখন কি করবেন, একটু ওয়াটার দিয়ে আবার কম্প্যাকশন করবেন। ফুল কম্প্যাকশন হলে অবশ্যই আসতে বাধ্য 3 কেজি ওয়েট। আর 3 কেজি ওয়েট আসলে আপনার একদম পারফেক্ট, কোনো টেকনিক্যাল ইস্যু আসবে না। আপনি সঠিক পদ্ধতিতে কাজটা শুরু করছেন। এরপরে এটা হওয়ার পরে আপনি দেখতে পাচ্ছেন বড় বড় একটা পাথর দেওয়া আছে, মেটাল, এটা দিয়েছে। এর উপরে আমি পিসিসি করব। ডাইরেক্ট মাটিতে পিসিসি করার চেয়ে এটা করলে আপনার 10 গুণ স্ট্রেংথ বেশি আসবে। কথাটা মাথায় রাখবেন। আপনি যদি
মাটির উপরে ডাইরেক্ট পিসিসি করেন, এর থেকে কিন্তু এটা সব থেকে ভালো। আপনার একটু খরচ হলেও কিন্তু আপনার লাইফ টাইম এই ফুটিংয়ের কোনো সমস্যা কোনো দিন আসবে না, কোনো টেকনিক্যাল ইস্যু আসবে না, এটা আমার চ্যালেঞ্জ বা গ্যারান্টি। সিভিল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কিং সাইডে লেভেল ক্যালকুলেশন এটা কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ, এটা বুঝতে পারলেন। দেখুন এখানে যে ফ্লোরটি আছে এই ফ্লোরের টপ লেভেল TOC টপ অফ কংক্রিট আছে 99.50, এটি FFL ফিনিশ ফ্লোর লেভেল 99.50, আর এই ফ্লোরটি লেভেল আছে 100.00। যে কোনো একটা লেভেল ধরে কাজ করতে হয়। দেখুন 100.00 এই লেভেলটি আমি ট্রান্সফার করে ওখানে নিয়ে যাব, যাওয়ার পরে আপনার ফ্লোর লেভেল কত বলেছি 99.50, আর যে লেভেলটি ট্রান্সফার করেছি সেটা হচ্ছে 100.00। তো 100.00 মাইনাস যেটা করতে হবে 99.50 করলে হচ্ছে 500 mm নিচে আসবে, অর্থাৎ 100.00 থেকে 500 নিচে আসলে ফ্লোরের FFL লেভেল ফ্লোর ফিনিশ লেভেল পেয়ে যাব। সমস্ত বন্ধুদের উদ্দেশ্য বলছি, যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই কিন্তু কমেন্ট করবেন, আর ডেসক্রিপশন বক্সে আমার মোবাইল নাম্বার দেওয়া আছে। যেসব বন্ধুরা বলেছিলেন যে ড্রয়িং স্টাডি করার জন্য ড্রয়িং লাগবে তাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবেন, হাই লেখে পাঠিয়ে দেবেন, আমি সিভিল ইঞ্জিনিয়ারিং ড্রয়িং পাঠিয়ে দেব। তাহলে বন্ধুরা এখানেই রাখছি, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, এটাই কামনা করি। আবার আপনাদের সামনে নিয়ে আসবো নতুন ট্রফি। অল দ্য বেস্ট।